যুক্তরাষ্ট্র ও চীন তাদের শুল্ক যুদ্ধবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩ অঙ্কের শুল্ক আপাতত কার্যকর হচ্ছে না। যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা যখন বছর শেষের ছুটির মৌসুমকে সামনে রেখে পণ্যের মজুত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তখনই এমন ঘোষণা এলো। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর আওতায় আগামী ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ স্থগিত থাকবে। পারস্পরিক শুল্ক বিরতির অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্প ঘোষিত একই সময় পর্যন্ত স্থগিত করেছে। পাশাপাশি তারা এপ্রিলে যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য ও বিনিয়োগ বিধিনিষেধ তালিকায় রেখেছিল তাও ৯০ দিনের জন্য স্থগিত করেছে। বেইজিং ও ওয়াশিংটনের বিদ্যমান শুল্ক যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। এখন এই শুল্ক যুদ্ধবিরতি নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়ায় বছরের শেষের গুরুত্বপূর্ণ বড়দিনের ছুটির আগে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা মজুত বাড়ানোর প্রস্তুতি নেওয়ার সুযোগ পেল। এতে শরৎকালে যুক্তরাষ্ট্রে আমদানি বাড়ার যে ধারা তা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এসব আদেশে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ১৪৫% শুল্ক এবং বিপরীতে মার্কিন পণ্যের উপর চীনের আরোপ করা ১২৫% শুল্ক কার্যকর হওয়া পিছিয়ে গেল। শুল্কের এই উচ্চ হার কার্যকর হলে বস্তুত দুই দেশের মধ্যে অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা শুরু হয়ে যেত। তবে তা না হওয়ায় আপাতত চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ৩০% শুল্ক আর যুক্তরাষ্ট্র থেকে চীনে আমদানি করা পণ্যে ১০% শুল্ক দিতে হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, দেখা যাক কি হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে দাবি করেছেন তিনি। চীন বলেছে, মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত ৫ জুনের ফোন কলে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছিল তারই ধারাবাহিকতা, আর এটি বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে। ট্রাম্প গত সপ্তাহে সিএনবিসিকে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে, আর যদি চুক্তি হয়ে যায় তাহলে চলতি বছর শেষ হওয়ার আগেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। হাসানুর আরিফিন, সমকাল।